এত সুখ জয় সাহেব থাকেন এক দেশে, সাবেক প্রধানমন্ত্রীর ভাগনা ভাগ্নিরা থাকেন আরেক দেশে। কি করেন তারা? এখনো কি বলতে পারেন জয় কি চাকরি করে, কি ব্যবসা করে? তার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দামি বাড়ি ছিল, এখন কোথায় আছেন আমি জানি। পুলিশে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। আমরা তো আগে বলেছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি তার উপর আমরা বক্তৃতা করেছি। যুবলীগ ছাত্রলীগ কি করে রক্ত পান করছে সেটা দেখে প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তোমরা কাজ করে দাও, গুলি চালাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তাই এই দুর্বৃত্তপীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা চালিয়েছে। তারা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয়, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। বুকে এতটুকু তাদের করুণা হলো না ওই মুগ্ধের মতো ছেলে, আবু সাইদের মতো ইংরেজির ছাত্র, আপনার ভৈয়াদের মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা এদের বুককে ঝান্ডা করে দিতে। কারণ শেখ হাসিনা বলেছেন আমার ক্ষমতা যায়, তোমরা সব কিছু করো, পাশে ভারত আছে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনার তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন নিয়ে গেলেন। ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসেছেন দেশটা তারেক রহমান, এর মধ্যে করোনা হয়েছে, অনেক বন্যা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দ্রুতই অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া। বিএনপির একটি বড় দিবস হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। আপনি এবারও দেখেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর 5 দিনের কর্মসূচি 4 দিন সেই অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র একদিন 1 সেপ্টেম্বরের দিন কর্মসূচি করা হয়েছে, শুধুমাত্র বন্যার্থীদের সাহায্যার্থে বিএনপির নেতাকর্মীরা যাতে যেতে পারে এই কারণে এটি করা হয়েছে। উন্নয়ন উৎপাদনের যে ধারা, সেই ধারাটা ছিল মৌলিক। এটা আমি আগেই বলেছি মানব উন্নয়ন। এটি প্রতিটি মানুষ স্বায়ত্তশাসিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু দেখিয়ে, উড়ান সেতু দেখিয়ে, ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।